নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পড়ব অবতার কথা প্রসঙ্গে অবতার ও জীব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি বললেন, তুমি কিছু বলো না, এ অবতার মানছে না। ঈশান বলল, আজ্ঞা, কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া বললেন, কেন, সঙ্গত কথা বলবে না? ঈশান ডাক্তারকে বললেন, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাকভূষণ্ডী রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই। শেষে যখন চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিলে রামের শরণাগত হলো। রাম তখন তাকে ধরে মুখের ভেতর নিয়ে গিলে ফেললেন। ভূষণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে কাকভূষণ্ডী জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তারই উদরে ব্রহ্মাণ্ড, তারই উদরের ভেতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব, জন্তু, গাছ ইত্যাদি। শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বললেন, ওইটুকু বোঝা শক্ত। তিনিই সরাট, তিনিই বিরাট, যারই নিত্য তারই লীলা। তিনি মানুষ হতে পারেন না, এ কথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তাই সাধু মহাত্মা যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কথায় বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকে। তোমার কাকভূষণ্ডীর কথা কি বিশ্বাস হয়? ডাক্তার বলল, যেটুকু ভালো বিশ্বাস করলুম, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। রামকে অবতার কেমন করে বলি? প্রথমে দেখো বালিবধ, লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো। এতে মানুষের কাজ, ঈশ্বরের তো নয়। গিরিশ ঘোষ বলল, মহাশয়, এ কাজ ঈশ্বরই পারেন। ডাক্তার বললেন, তারপর দেখো সীতাবর্জন। গিরিশ বললেন, মহাশয়, এ কাজও ঈশ্বর পারেন, মানুষ পারেন না। ঈশান ডাক্তারকে বলল, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন, যিনি আকার করেছেন তিনিই সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার। এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে। শ্রী রামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, ঈশ্বর অবতার হতে পারেন, এ কথা যে ওর সায়েন্সে নাই, তবে কেমন করে বিশ্বাস হয়? একটা গল্প শোনো। একজন এসে বললে, ওহে, ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়েছে। যাকে ও কথা বললে সে ইংরেজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও, একবার খবরের কাগজখানা দেখি। খবরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, ওহে, তোমার কথায় আমি বিশ্বাস করি না। কই, বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নাই, ওসব মিছে কথা। গিরিশ ডাক্তারকে বললেন, আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে, আপনাকে মানুষ মানতে দেব না। বলতে হবে ডেমন অর গড, হয় শয়তান নয় ঈশ্বর। শ্রী রামকৃষ্ণ বললেন, সরলতা না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয়, আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এই সব। ইনি কিন্তু সরল। গিরিশ ডাক্তারকে বললেন, মহাশয় কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? ডাক্তার বললেন, রাম বলো, তাও কখনো হয়। শ্রী রামকৃষ্ণ বললেন, কেশব সেন কি সরল ছিল? একদিন ওখানে গেছিল। ওখানে বলতে রানী রাসমণির কালীবাড়িতে।
অতিথিশালা দেখে বেলা 4টের সময় বলে, হ্যাঁ গা, অতিথি কাঙালদের কখন খাওয়ানো হবে? বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিরিক ছিরিক করে দুধ দেয়। যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড় হুড় করে দুধ দেয়। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন, ও তোর দাদা। বালকের অমনি বিশ্বাস, ও আমার 16 আনাই দাদা। মা বলেছেন, জুজু আছে। 16 আনা বিশ্বাস যে ওর ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডাক্তার বললেন, গরুর কিন্তু যা তা খেয়ে দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরুকে ওই রকম যা তা খেতে দিত। শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি। অনেক অনুসন্ধান করে টের পেলুম গরু খুদ ও আরও কী কী খেয়েছিল। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো। শেষে 12,000 টাকা খরচ। কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুংরি কাশি। আমি দেখতে গেছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল। যে গাধার দুধ সেই মেয়েটি খেত। শ্রী রামকৃষ্ণ বললেন, কি বলে গো? তেঁতুলতলায় আমার গাড়ি গেছিল, তাই আমার অম্বল হয়েছে। ডাক্তার হাসতে হাসতে বললেন, জাহাজের কাপ্তানের বড় মাথা ধরেছিল। তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিল। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।